মেয়ে তোমাদের একটা জিনিস আছে দেখা এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে আপনি তার পক্ষ নিবেন এই দেশে আইন আছে কেন তাহলে? তোমার এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও তুমি কথা বলো নিরপেক্ষভাবে বলতেছি একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু তার টুনটুনি কেটে ফেলতে হবে। বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই এরকমের বহুত কাজ হইছে মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না এমন, এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া তুমি আমার ভাই, তুমি আমার ভাই। দেখেন আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে। তার মানে এটা কিন্তু এই যে আপু কিন্তু তার প্রমাণ করতেছে। 2 বছর ধরে দেখে আসতেছি ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে। মিশা ভাই সহ জানে ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয় আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো। আমি কিন্তু একতরফা কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এই যে ঘটনাটা ঘটছে সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে, মানে শিখা লুকায় রাখছে। পুলিশ শিখাকে কিভাবে ধরছে? শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না। তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি। কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এইটা বলে ওরা হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা চেষ্টা করা, তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো। আপনারা তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে, অনলাইনে শুনছেন না, অনেকেই শুনছেন না। শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে। শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। আসার পরে তো ওদের ঘর তো ভাঙাচোরা এখনও ঠিক হয় নাই, দরজা মরজা লাগানো হয়নি। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে। হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে। বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা, একবার আমি বলি আগে সবই তো মিথ্যা, কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি। এখন তো শিখা বাঁচার জন্য এটা করবে, কিবা নাও হতে পারে, আমরা তো দেখিনি ভাই, না দেখে তো আর কিছু বলতে পারবো না। শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী, উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে। আরও কেন ফেসে যাবে? ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার। একবার তাকে ধর্ষণ করছে, আবার তাকে ধর্ষণ করছে। এই কারণে তার ভাই সাক্ষী দিছে, এমনকি ওই মেয়ে সহ কেঁদে কোর্টে গিয়ে বলছে। এটা আমি বুঝি, তুমিও বুঝো, কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার, তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা। কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করবো না কিংবা আমি ওর সাথে থাকবো না, ও কিন্তু এটা বলে নাই, কিংবা আমি ওর ছেড়ে দিব, কিংবা ওর চরিত্র খারাপ। ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে, কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নেই। কিন্তু সে এটা ওই পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে। মেয়েও কোর্টে গেছে, কোর্টে গিয়ে এই কথাটা বলছে। আচ্ছা আপু, এই মেয়েটা কিন্তু আরও একবারও বলেছে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে, এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্জিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব। তারপরে 2 বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক, এটা তো পুরো সাজানো। আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো। এখন তোমাকে বলি, হ্যাঁ বলে, আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে, আমি সেই মেয়েটার সামনে কেন যাব? না আমি
দুইবার গেছো আর বাসায়, তখন কিন্তু তুমি সব সময় লাইভ করতে পারো, ভিডিও করতে পারো, সবই করো। তুমি সাধারণ জনগণকে বলে দিতে, এত বড় একটা ঘটনা রে ভাই এমনি এমনি কিন্তু ঘটে নাই, না আরেকটা বলি আপনাকে, এমনি এমনি কিন্তু ঘটে নাই। একটা মেয়ে, যেই মেয়ে তার জীবনে সব কিছু শেষ করছে একটা ছেলের জন্য, যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে, সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো, তাও কিন্তু সে করে নাই। আজকে এসে সে কেন করছে? এখন আমি সাকিবের হয়ে বলতেছি, যদি এটা হয়ে থাকে মিথ্যা, যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে, সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে, তাই না? শিখার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে, শিখা এখানে সবাইকে দেখাইছে, ও ভিডিও করছে, অনেকের ভিডিও করছে, বলছে, সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হয়েছে। তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে, আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে, কিংবা এরকমের একটা কিছু, তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে, তুমি কি কিছুটা বুঝবা না? তুমি বুঝবা তো, তুমি ক্লিয়ার কেন করো নাই? আচ্ছা আমি একটু কথা বলি তারপরে তো তার ভাই ছিল, তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে, শিখার সাথে সে শেয়ার করতো যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো। এটা আমি ভাইয়া একতরফা বলি না, আপনি শুনে বলছেন, শিখা এগুলো শুনছেন আমার আপনি। পরিচিত, সাকিব আমার পরিচিত, শিখা একটা মেয়ে, সাকিব একটা ছেলে, কিন্তু আমি যেটা শুনছি মানে শোনা কথা আমি বলতেছি, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, শোনা কথা, কারণ এটা তো অবশ্যই মিথ্যা। মামলার কারণে সাজানো হয় অনেক কিছু, এরা অনেক তো কিছু সাজানো এই হতে মেয়ে, পারে। তুমি কেমনে বুঝলো মেয়েরা মিথ্যা কথা বলে? না আমি বলছি আপনাকে শোনেন, না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে, তাকে প্রয়োজনে মেরে ফেলবে। খাইলো না, মাংসও খাইলো না, এমন তাহলে একটা এই জিনিস কথা খাইলোই না। তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হয়েছে আগে, কিন্তু শিখা আমাকে রাতে ফোন দিছে, আমি বলি তোমাকে এইটা বলছো না যে 100 কোটি টাকা দিলেও করবে না, আর আমাকে বলছে, আমাকে ডেকে নিছে কেন, আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য। ওই মেয়ে তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা, মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে, দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে, আপনি তার পক্ষ নেবেন, এদের সামনে আছে কেন? তোমার এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো, তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বইলো নিরপেক্ষভাবে, নিরপেক্ষভাবে বলতেছি, একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু তার টুনটুনি কেটে ফেলতে হবে। আমি বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকমের বহুত কাজ হইছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না, এমন এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, দেখেন আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে, তার মানে এটা কিন্তু এই যে আপু কিন্তু তার প্রমাণ করতেছে। আমার ভাই ওইটা কিছু না, আমি হচ্ছে গিয়া টোটালি একটা লিগ্যাল কথা বলতেছি, যে কালকে আমি যেটা হয়েছে কোর্টে, যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ। এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিংবা কিছু করে, মেয়ে যদি বলে, অপশন তো আছে, তুমি এগুলো বলো না। আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব, আমি এই কাজটা করি নাই, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছে। সেটা কিন্তু সাকিবকে বলা হয় না, আজ পর্যন্ত কিন্তু কোনো সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে পারে না, জানি না, প্রশ্ন করতে পারে না, আর ও মামলা সম্পর্কে জানে না। যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো, কারণ কোনো সাংবাদিককে ওর ওখানে ঢুকতেই দেওয়া হয় না। আপনি খুব কাছের লোক, আমরা 2-1 জন কাছের লোক, আমরা জাস্ট দেখা করতে পারি, কথা বলাও নিষেধ। অবশ্য সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো। সাকিবকে আমি প্রশ্ন করছি সাকিবকে, ওই বিষয়টা আলাদা, টাকার লেনদেন ছিল, আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল, সেখানে টাকার বিষয় ছিল, আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, সেইটা বিষয়টা ছিল কিন্তু আলাদা। আর এই বিষয়টা কিন্তু এই মেয়েটা কিন্তু মারে নাই। এখন সবই বাদ, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, শিখার বাড়ি আছে, জুনিয়র সাকিব শিখার হাজব্যান্ড, ওই বাড়ি বিক্রি করে হইলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। যদি সাকিব অপরাধ করে থাকে সেটা আইন ওর বিচার করবে, আর শিখা যদি করে থাকে ওর বিচার করবে। শিখার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওরে 100টা করতাম, 100 টুকরো করতাম।
আর সাকিবের যে বক্তব্য ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে, এটা আমি কোনোভাবে কিছুই মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও তোমরা শোনো, তার স্বামীরটা কাটছে তোমাদের এত জলেখা, তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সে এই জন্য করছে। তাহলে তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবই তো ওরা সন্তান দিতে চায় না। সাকিবই ফিজিক্যাল রিলেশন করলে ওরা সন্তান দিতে চায় না, নাকি? এটা তো বাস্তব। না, এইটা আমি মেনে নিতে পারলাম না। কারণ হচ্ছে আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন, একটা পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে। আপনার না না, আপনার ছোট ভাই জিতে হতো, আমার মেয়ে শরীরে আপনার ছোট ভাই জিতে হতো, আপনি ঠিক থাকতে পারতেন না। দাঁড়াও, ও যে বক্তব্য দিছে যে আমার মেয়ের শরীরে হাত দিছে, আরে ভাই সে তো অসুস্থ লোক, সে সারাক্ষণ নেশা করে, সে তো এক এক সময় এক এক কথা বলে। হ্যাঁ, সে তো বলতেই পারে, ওর দেখাই যায় নেশা করে। আমি ওইটা নিয়ে